হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর। আজকেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের কিছু রুটিন। তো এখন বাজে সকাল প্রায় 7:30 কি 8টা এর মাঝামাঝি হবে। তো এখন আমি ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো। তো দুটো খেজুর ভিজিয়ে রেখেছি। তো সকালে ব্রেকফাস্টে আজকে বাবুকে দেবো আমি গোলা রুটি, কিন্তু সেটা হেলদি গোলা রুটি হবে, বাটার দিয়ে খেজুর দিয়ে। তো কীভাবে বানাই চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এর আগের দিন আমি দিয়েছিলাম, মানে কালকে না তার আগের দিন। তো আজকে নিয়ে 2 দিন হবে ওকে এভাবে দিচ্ছি। আরেকদিন আমি নর্মাল যেভাবে আমরা খাই ওভাবে বানিয়ে দিয়েছিলাম, দেখেছিলাম বাবু খায় কি না। তো ও খায়, ভীষণ এনজয় করে খায়, তাই জন্য আজকে আবারও বানিয়ে দেবো। তো চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমি খেজুর দুটোকে গরম জলে ভিজিয়ে রেখেছি, তাহলে নরম হয়ে যায়। তো হাত দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মানে ম্যাশ করে নেব। আর যেই জলটা এখানে আছে এই জলটা সহ কিন্তু নেব, জলের মধ্যে আটাটাকে গুলিয়ে নেব। তো চলো রসটাকে আমি বের করে নিই, আগে কীভাবে বের করে বুঝতেই পারবে তোমরা। যে এইভাবে বিচিটাকে ফেলে দিয়ে এইভাবে চিপে চিপে রসটা বের করে নেব, জলটা সহ মিষ্টি হয়ে যাবে। তো চলো রসটা বের করে নিই। আমি কিন্তু এখনো পর্যন্ত আমার ছেলের খাবারে কোনো রকম চিনি অ্যাড করি না। মাঝে ওকে মিষ্টি খাওয়াতাম, কিন্তু মিষ্টিতেও চিনি থাকে, তাই এটা বন্ধ করে দিয়েছি। মিষ্টি করার জন্য আমি যে কোনো খাবারে খেজুর দিই, আর সেটাকে এইভাবে রস করেই আমি দিই, একদম পুরোপুরি মিষ্টি হয়। তোমরা তোমাদের বেবিদেরকে খাইয়ে দেখো এবং তোমরাও টেস্ট করে দেখতে পারো। তো দেখতে পাচ্ছ রস করে নিয়েছি। আর এই যে দেখো খেজুরের যে ওপরের ছালটা বা চোচা যাই বলো থাকে, সেগুলোকে আমি বেছে নিয়েছি। তো এই যে পরিমাণ মতো আমি এখানে এখন আটাটা অ্যাড করে দিচ্ছি। একটা বানিয়ে দেবো ছোট্ট করে। এখন এটা ভালোভাবে ফেটিয়ে নিব। আর খেতে কিন্তু দারুণ হয়, আমি একটু টেস্ট করে দেখেছিলাম এর আগের দিন যেদিন বানিয়ে দিয়েছিলাম। বাবুর খাবারটা রেডি করে এখন তো আমাদের খাবারটাও বানাতে হবে, মানে সকালের ব্রেকফাস্ট। তো এখানটায় আমি নিয়ে নিয়েছি চিড়ে ভাজা আর হচ্ছে কাটা নিমকি। ফার্স্টে তোমার দাদাভাইকে খেতে দিয়ে, একটা ভাই আমাদের দোকানে থাকে ওকে দিচ্ছি, একসঙ্গেই খাই তোমার দাদাভাইয়ের সঙ্গে। আর আমি ওদের সঙ্গে খেতে বসি, কিন্তু আজকে বাবুকে খাওয়াবো। আজকে বাবু সকালের ব্রেকফাস্টটা শেষ করতে 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে। কীভাবে ওকে খাইয়েছি সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওরা চা খেতে থাক, বাবুর ব্রেকফাস্ট আমি বানিয়ে নিই। মানে ব্যাটারটা তো গুলিয়ে রেখেছি, এখন শুধু মানে বানিয়ে দেবো। তো এখানটা আমি একটুখানি বাটার দিয়ে দিয়েছি, বাবুকে বাটার দিয়েই বানিয়ে দিই। তারপর দেখো আমি প্যানকেক টাইপের আর কি বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদিও, যেহেতু এর মধ্যে খেজুর আছে। খেজুর হচ্ছে আমাদের রক্ত বৃদ্ধি করে, আর খেজুর খাওয়া খুবই ভালো, আমরা সবাই জানি। আমি বাবুকে কিন্তু রোজ দুটো করে আর কি খেজুর দিই। তো দেখো খাওয়াচ্ছি। ওর তো নিজের খাওয়ার প্রতি অত ইন্টারেস্ট নেই, ওর চলে যায় বাবার এখানে, যে একটু নিমকি খেতে চলে যায়, একটু মানে কি বলবো, যা খাবে ওর বাবা সেটা খেতে চলে যায়। দেখো ওর খাবারটা যে ওকে দিচ্ছি, ও মুখ থেকে ফেলে দিচ্ছে বারবার। তো যে বসে পড়লাম এখন চা খেতে। আমি যে গ্লাসে নিয়েছি, কারণ আমার অল্প চাই হয় না। আসেই তো ধুত বাইর করি না থাকা। নাও নাও নাও, এটা না, ছোটটা নাও, ছোটটা 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 নিয়ে খাও। ওইটা না, এখান থেকে নাও। নাও নাও, পাগল, ছোটটা নে না। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমি ক্লান্ত, খাচ্ছিল না, লাস্টে আমি চা খেয়ে নিলাম। এখন ওকে আবার খাওয়াচ্ছি, আমি কি বলি আর। বাবুর জন্য খিচুড়ি বানাবো, তার জন্য এখানে দেখো যা সবজি আমি নিয়েছি, এই সবজিগুলো আজকে ঘরে আছে। বাঁধাকপি, আলু দেবো, তারপরে যে কী যেন বলে ভুলে যাচ্ছি, কোয়াশ, মটরশুঁটি, সিম আর হচ্ছে আলু। এই যে 5টা জিনিস দিয়ে বানিয়ে দেবো আজকে। তো এই যে দেখো ডাল আর চাল নিয়ে নিয়েছি। আর চালটাকে আমি কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যায়, খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমি প্রেশার কুকারে বানাই না, এমনি প্যানেই বানাই। তো এই যে দেখো চাল আর ডালটাকে আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি। এতে কিন্তু চালটা থাকেই, কারণ চালটাকে যদি শুধু ভেঙে নিই, একেবারে আমি মিক্সড করে নিই না, মানে মিক্সচার গ্রাইন্ডারে একেবারে পেস্ট করি না, যে দেখতে পাচ্ছ চাল চাল আছে। তো এখন এখানটায় দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এই যে এখন জলটা অ্যাড করে দিচ্ছি। সিদ্ধ হতে যতটুকু জল লাগবে আমি ভালোভাবে একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেব। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, বাচ্চাদের খাবারে হলুদ দেওয়াটা ভালো। হালকা একটু স্বাদ মতো নুন দিচ্ছি, এটা আমি এখন দিই ওকে, আগে নুন দিতাম না।
তো চলো খিচুড়িটা হতে থাক, এখন আমি এটাকে ঢেকে দিই, সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিই। এদিকে আমার বরমশাই বাজার থেকে চলে এসছে, মনে হচ্ছে, এখনো জানি না। হ্যাঁ চলে আসছি। এই দেখো, এই দেখো তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে। কালকে যেহেতু সোমবার, তাই জন্য তোমার দাদাভাই আজকের জন্য শুধু মাছ এনেছে, কালকে তো আমরা নিরামিষই খাবো। আমি আর মাই যে খোকা ইলিশ খেতে চাই, তাই জন্য দেখো খোকা ইলিশ এনেছে। ওই ইলিশগুলো সেই সুন্দর, তো ওদিনকারটাও সেই ছিল। আর এখানটা এনেছে কাতলা মাছের ডিম, এটা দিয়ে বড়া করে ঝোল করব। বাবুর জন্য খিচুড়ি বানিয়ে আমি স্নান করে নিয়েছি, আমাদেরও রান্না বান্না কমপ্লিট। তো কি কি রান্না করেছি আমাদের, সেটা রান্না করার সময় দেখাইনি, যেহেতু আজকে বাবুর রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন হচ্ছে ওকে স্নান করাবো, কারণ কালকে স্নান করানো হয়নি, আজকে স্নান করাবো। আর আজকে ওর ঘুমই যাচ্ছে না চোখ থেকে, চুপচাপ দেখো সেই ঘুম কিন্তু চোখে, চান করাইলেই ঘুমটা যাবে। তারপর ওকে হচ্ছে খিচুড়ি খাওয়াবো, ওর জন্য যে খিচুড়িটা বানিয়েছি আজকে খাওয়াবো। আর আজকে ওর তো খাওয়ার এনার্জি নেই, তারা দেই। আর তোমাদেরকে চলো আমি দেখাই, আমাদের রোলার দিয়ে হচ্ছে রাস্তাটা সমান করা হচ্ছে, মানে দোকানের সামনে যে ঢালাই করা হবে আর কি। তো চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই, চলো। এই যে দেখো রোলার মারা হচ্ছে, এই রাস্তাটা আমাদের কি সুন্দর লাগছে দেখতে। এখন যখন পুরোটা কমপ্লিট হবে কতই সুন্দর লাগবে। রাস্তা থেকে তোমাদেরকে দেখাবো একটু পরে, মানে এখন বাড়িটা এত সুন্দর লাগে না কি বলবো। এদিকে ঘরের কাজ হচ্ছে, এদিকে রোলার দিয়ে রাস্তাটা ঠিক করা হচ্ছে। চলো কাছে যাই, জাস্ট দেখো আমাদের বাড়ির লুকটা এখন কতটা সুন্দর লাগছে। এই জায়গায় আগে কত গাছ টাছ ছিল না, এখন তো এই জায়গাটা একদম রাস্তা করে দেওয়া হয়েছে, আর বাড়িটা জাস্ট ওয়াও লাগছে এখন। চলো বাড়ি চলে যাই, চলো বাড়ি চলে যাই, দেখা করা হয়ে গেছে। হ্যাঁ মাম খাবো না এখন, সোনা সোনা মামটা এখন খাইতে হবে তো। এখন যেহেতু শীতকাল, তাই একদিন বাদে বাদে বাবুকে আমি স্নান করাই, তাই একটু জলচোরা হয়ে গেছে, জল দেখলে ভয় পায়, কান্না করছিল। ছোট বাচ্চাকে নিয়ে কাজ করে ছোট বাচ্চাকে খাওয়ানো ধাওয়ানো কত যে কষ্ট, এটা যাদের ছোট বেবি আছে আর সবটা সামলাতে হয় তারাই জানে। এখানে দেখো আমি ছোট ইলিশগুলোকে ভাপা করেছি, হঠাৎ করে এটাই প্ল্যান হয়েছে, আর মাছের ডিমের ঝোল করেছি। সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, তারপর বাবুকে ভাত খাওয়াবো। ভাত বলতে তখন যে দেখলে বাবুর জন্য খিচুড়ি বানিয়েছি সেটাই খাওয়াবো। দেখো বাবুকে আমি খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে দোকানের পাশে এসে পাকায় বসে পড়েছে। আর আমি ওখানে ক্যামেরাটা রেখেছি, মানে ফোনটা সেট করে রেখেছি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য। তো আমার ছেলে এখন কি করে সেটাই তোমরা দেখো। ও এখন উঠছে আর কি, উঠে যেহেতু ওকে দেখা যাচ্ছে উকি মেরে কাছে গিয়েও দেখবে। এই বিষয়টা ভীষণ হাস্যকর, তাই না? আমার না খুব হাসি পাচ্ছিল, ভালোও লাগছিল। ছোট ছোট বাচ্চারা যে কত ধরনের দুষ্টামি করে। আর দোকানের এই পাশে যেহেতু কাস্টমার আসে আর রাস্তার সাইডে ধুলো চলে আসে, ভাবছিলাম ও নিচে বসে বা যাই করুক, আগেও পেটটা ভরে খেয়ে নেক, তারপর জামাটা চেঞ্জ করে দেবো। বাচ্চার পেট ভরা না থাকলে মায়েদের একদম ভালো লাগে না।